আসসালামু আলাইকুম। আমরা বাসাবাড়িতে এই ধরনের মাল্টি সকেট সবাই ব্যবহার করে থাকি। মাল্টি সকেট দিয়ে আমরা ওয়াশিং মেশিন, ইলেকট্রিক আয়রন, ফ্রিজ যখন চালাই তখন অনেক সময় দেখা যায় যে ফ্রিজের বডিতে হাত দেওয়া যায় না, অর্থাৎ শক করে। এই শক থেকে বাঁচতে হলে আমাদেরকে চেক করতে হবে মাল্টি সকেটে আর্থিং কানেকশন করা আছে কিনা। যাদের কাছে মাল্টিমিটার আছে তারা তো খুব সহজে এটা চেক করতে পারেন। জাস্ট লাইনের সাথে মিটারের লাল প্রুফটি এবং আর্থিংয়ের সাথে মিটারের এই কালো প্রুফটি ধরলে 220 ভোল্ট বা 230 ভোল্ট যদি দেখায় তাহলে বুঝতে হবে আর্থিং কানেকশন ঠিক আছে। আর যদি ভোল্টেজ না দেখায় তাহলে বুঝতে হবে আর্থিং কানেকশন নাই। এখন কথা হলো, যাদের কাছে মিটার নাই তারা কীভাবে চেক করবেন? হ্যাঁ, অবশ্যই তারাও চেক করতে পারবেন। এজন্য প্রয়োজন হবে এরকম একটি টেস্টার এবং এরকম একটি শর্ট পিচ তার। এই টেস্টারটি জাস্ট লাইন যেখানে আছে ওখানে ঢুকিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন হাত দিলে টেস্টার জ্বলছে, এখানে টেস্টারটি ঢুকিয়ে দিবেন। আর এটা হচ্ছে নিউট্রাল। আমরা জাস্ট লাইনের মধ্যে আমরা টেস্টারটি ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পর আমরা যে শর্ট পিস তারটি নিয়েছি এই তারটি আমরা যে উপরে যে আর্থিং পয়েন্টটা আছে সেই আর্থিং পয়েন্টের মধ্যে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পর আমরা এভাবে তারের মাথাটি টেস্টারের সাথে টাচ করব। টাচ করার পর যদি আমরা দেখি যে লাইটটি জ্বলছে অর্থাৎ টেস্টারটি জ্বলছে তাহলে বুঝতে হবে যে আর্থিং কানেকশনটা ঠিক আছে। আর যদি না জ্বলে তাহলে বুঝতে হবে যে আর্থিং কানেকশনটি ঠিক নাই। মাল্টি সকেটে নিউট্রাল আছে কি না সেটা সহজে বোঝা যায় যদি মাল্টি সকেটে এ ধরনের ইন্ডিকেটর থাকে। যদি নিউট্রাল কানেকশনটি ঠিক থাকে তাহলে ইন্ডিকেটরটি জ্বলবে, আর যদি নিউট্রাল কানেকশন না থাকে তাহলে ইন্ডিকেটরটি জ্বলবে না। মাল্টি সকেটে যদি ইন্ডিকেটর না থাকে তাহলে চেক করার জন্য এই টেস্টারটি যেখানে লাইন আছে সেখানে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পর এই শর্ট পিস তারটি ঢুকিয়ে দিবেন নিউট্রাল পয়েন্টের মধ্যে। দেওয়ার পর এই তারটি টেস্টারের এই বোর্ডের সাথে টাচ করবেন। টাচ করার পর যদি দেখেন যে টেস্টারটি জ্বলছে তাহলে বুঝতে হবে নিউট্রালটি ঠিক আছে। আর যদি না জ্বলে তাহলে বুঝতে হবে নিউট্রাল কানেকশন ঠিক নাই। এখন আমরা আরও একটি মাল্টি সকেট চেক করে দেখব এখানে আর্থিং কানেকশনটা আছে কি না। সেজন্য আমি টেস্টারটি মাল্টি সকেটের ফেজ যেখানে আছে এখানে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর আমি শর্ট পিস তারটি আর্থিং পয়েন্টের মধ্যে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পর এই টেস্টারের সাথে এই শর্ট পিস তারের মাথাটি টাচ করে দেখব। এখন দেখতে পাচ্ছেন যে এখানে টাচ করার পরে টেস্টারটি জ্বলছে না। না জ্বলার কারণটি হচ্ছে যে এই বোর্ডে আর্থিং কানেকশন নাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।